প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে গ্রিন চাটনি রেসিপি। এই চাটনিটা চিতই পিঠা, মোমো, সিঙ্গারা, চমোসা এছাড়া আরও অন্যান্য স্ন্যাক্সের সাথেও খাওয়া যায়। খেতে কিন্তু খুবই মজা লাগে। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যায় কিভাবে আমরা এই গ্রিন চাটনিটা তৈরি করব। সবার প্রথমে আমি গ্রিন চাটনি তৈরি করার জন্য যে যে উপকরণ নিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি। গ্রিন চাটনির জন্য আমি নিয়েছি 20 থেকে 25টার মতো কাঁচামরিচ, নিয়েছি 20 থেকে 25টার মতো রসুনের কোয়া, এরপর নিয়েছি 1 মুঠো পরিমাণে ধনেপাতা, নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর এগুলোকে একপাশে রেখে আমি চলে যাব চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 3 থেকে 4 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল। এরপর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা ধনেপাতা। এরপর ধনেপাতাটা দিয়ে ধনেপাতাটাকে একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব কাঁচামরিচ। এরপর দিয়ে দেব রসুনের কোয়া। এরপর আমি রসুনের কোয়া, কাঁচামরিচ আর ধনেপাতাটাকে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। এইভাবে এই 3টা উপকরণ ভেজে নিলে গ্রিন চাটনির কালারটা খুব সুন্দর আসে। এইভাবে এই উপকরণগুলো ভেজে নিলে এই চাটনিটা বেশ কিছুক্ষণ নর্মাল রুম টেম্পারেচারে থাকলেও নষ্ট হবে না। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি ধনেপাতাটাকে হাফ ভাজা করে ভেজে নিয়েছি। এরপর আমি এটাকে একপাশে রেখে কাঁচামরিচ আর রসুনের কোয়াটাকে একটু নেড়ে ছেড়ে লালচে ট্যাপ করে ভেজে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ধনেপাতাটাকে আমি একটু নেড়ে ছেড়ে হাফ ভাজা করে ভেজে নিয়েছি। এরপর এই ধনেপাতাটাকে আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম। এরপর কাঁচামরিচ আর রসুনের কোয়াটাকে আরও একটু নেড়ে ছেড়ে লালচে ট্যাপ করে ভেজে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কাঁচামরিচ আর রসুনের কোয়াটাকে আমি লালচে ট্যাপ করে ভেজে নিয়েছি। এরপর এই দুটো উপকরণ এক পাশে রেখে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটাকে আমি একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। বেশি ভাজবো না, শুধু একটু নেড়ে ছেড়ে কালারটা চেঞ্জ হয়ে আসলে পেঁয়াজ সহ 3টে উপকরণ আমি চুলা থেকে নামিয়ে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন 3টা উপকরণই আমার ভাজা হয়ে গেছে। এরপর এগুলাকে চুলা থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। এরপর ঠান্ডা করে নিয়ে একটা ব্লেন্ডার জারে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটাকে দিয়ে দেব। এরপর পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা দেওয়া হয়ে গেলে দিয়ে দেব ধনেপাতা। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ পানি। এখানে বেশি পানি দেওয়া যাবে না, শুধু একটু চাটনির থিকনেস আসার জন্য দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন পরিমাণ পানি। এরপর আমি সবগুলো উপকরণ ভালো করে ব্লেন্ড করে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের গ্রিন চাটনিটা কত সহজে তৈরি হয়ে গেল। এরপর আমি একটা বাটিতে এই চাটনিটাকে সার্ভ করে নিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন গ্রিন চাটনিটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর কতটা কালারফুল হয়েছে। আমি যে প্রসেসে গ্রিন চাটনিটা বানিয়েছি, এভাবে গ্রিন চাটনিটা বানিয়ে দেখবেন। যে কোনো স্ন্যাক্সের সাথে এই চাটনিটা খেতে কিন্তু খুবই মজা লাগে। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই গ্রিন চাটনি রেসিপিটি যদি ভালো লাগে
তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি যদি ট্রাই করেন তাহলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।